আসসালামু আলাইকুম। লন্ডনে যারা পড়াশোনা করতে আসতে চায় তাদের একটি প্রশ্ন, আইএলটিএস ছাড়া লন্ডনে আসা যাবে কিনা? হ্যাঁ, আইএলটিএস ছাড়া লন্ডনে আসা যাবে এমওআই দিয়ে কিংবা ইউনিভার্সিটি তাদের একটা ইন্টারনাল টেস্ট আছে সেটা দিয়ে। কিন্তু একটা প্রশ্ন, আইএলটিএস ছাড়া লন্ডনে আসলে তুমি কি করবা? এখানে যেহেতু ইংলিশ মিডিয়াম, ভাষাটা ইংরেজি। সো বেশিরভাগ জায়গায় তোমার ইংরেজি লাগবে। হ্যাঁ, কিছু বাংলাদেশী জব আছে সেখানে হয়তো তুমি আ কথা বলতে পারবো ওদের সাথে। কিন্তু বায়াররা তো তোমার ক্রেতা যারা আছে তারা তো ফরেনার। সো তাদেরকে ইংলিশ জানতে হবে। এমওআই মানে হলো যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ। অর্থাৎ তুমি ইংলিশ মাধ্যমে পড়েছো। তার মানে তুমি লিখতে, পড়তে, বুঝতে এবং বলতে পারো। আর ইন্টারনাল যে টেস্ট নিয়ে ইউনিভার্সিটি, কিছু কিছু ইউনিভার্সিটি, সবগুলো না, তারাও তোমার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট করে। অর্থাৎ তুমি যেভাবে ঘুরে ফিরে কথা বলো, তুমি ইংলিশে প্রফিসিয়েন্ট হতে হবে। সো আইএলটিএস দাও, আইএলটিএস না দাও কিংবা অন্যভাবে আসো, কিন্তু আমার কথা হলো যে যাই বলো তোমাকে ইংলিশ এক্সপার্ট হতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, ২০-২৫ বছর পড়াশোনা করেও আমাদের দেশে কেউ ইংরেজি কথাই বলতে পারে না। এটা আসলে দুঃখজনক। আমরা অনেকে অনেক আম গলাবাজি করি, কথা বলার ফুলঝুরি ছোটাই, এই করি, সেই করি, অনেক কিছু করব। কিন্তু দিন শেষে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে অনেক ঢেলে সাজানো উচিত। অন্তত ইংরেজিকে অনেক বেশি প্রাধান্য দেওয়া উচিত। যদি ইংলিশে আমরা যদি এক্সপার্ট হতে পারি, এই যুক্তরাজ্য শিক্ষার অবাধ সম্ভাবনা আছে বাংলাদেশীদের জন্য। সো তোমরা আইএলটিএস দাও কিংবা এমওআই দিয়ে আসো কিংবা ইন্টারনাল টেস্ট দাও। কিন্তু সেটা ইন্টারনাল টেস্ট এমওআই এটা খুব ন্যারো। খুব অল্প কিছু ইউনিভার্সিটি এই অফারটা দেয়। বাট সব ইউনিভার্সিটি তোমার জন্য উন্মুক্ত যদি তোমার আইএলটিএস এ একটা স্ট্যান্ডার্ড স্কোর থাকে। অন্তত 6+ যেন থাকে। তাহলে তুমি আসতে পারবা। সো যাই করো তোমাকে ইংলিশ জানতে হবে। সো ইংলিশ না জানি আসলে আসার সুযোগটা নেই। যেহেতু এটা ইংরেজি প্রধান দেশ। সো এখানে ইংলিশ তোমাকে ম্যান্ডেটরি। সো আইএলটিএস দাও কিংবা এমওআই দিয়ে আসো কিংবা ইন্টারনাল টেস্ট দিয়ে আসো, যাই করো তোমাকে ইংলিশ জানতে হবে। সো আমার রিকোয়েস্ট হলো সকলে, আমার ২ টা রিকোয়েস্ট থাকলো। প্রতিদিন বিবিসি শোনার চেষ্টা করবা। যেহেতু বিবিসি, বিবিসি লন্ডন যেটা আছে। দ্বিতীয়ত ইংলিশ আইএলটিএস এর ইংলিশ লিসেনিংটা শুনবা। আ ক্যামব্রিজের পিছনে যে আনসার দেওয়া আছে সেগুলো দেখে দেখে লিসেনিংটা কানে শুনবা আর সেগুলো দেখবা। তাহলে তোমার অ্যাকসেন্টগুলো, প্রোনাউন্সিয়েশনগুলো, তাদের ডেলিভারি স্ট্রেনথটা কেমন, কোথায় পজিং দিয়ে পাঞ্চিং দিয়ে কথার মধ্যে, সেগুলো একটু তুমি বুঝতে পারবা। তাহলে হবে। দিন শেষে তোমাকে ইংলিশ জানতেই হবে, বুঝতে হবে এবং শিখতে হবে। তুমি যেভাবে আসো না কেন, পড়াশোনার জন্য হোক, অন্য মাধ্যমে হোক। সো আমরা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।